আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম একটি পুডিং রেসিপি, যেটা সহজেই আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন। আমি প্রথমে 2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম আর সুন্দর করে জাল করে নিলাম। তারপরে চলে গেলাম ক্যারামেল বানাতে। আমি আধা কাপ পরিমাণ চিনি, তার সাথে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল পরিমাণ পানি অ্যাড করে আমি সুন্দর করে মিশিয়ে ভালো করে একটি কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। কালারটা চলে আসলে আমি একটা বাটিতে ঢেলে নেব, যে বাটিটায় আমি পুডিং তৈরি করব। তারপর আমি সুন্দর করে সেট করে নিলাম। এখন বাটিটা সাইডে রেখে দিলাম। তারপর চলে গেলাম বাকি মিশ্রণগুলো বানাতে। এখন আমি 4টা ডিম নিয়ে নিলাম একটি বাটিতে। তারপরে আমি অল্প পরিমাণে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। যদি আপনাদের বাসায় না থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন। খুব সুন্দর করে ডিমটা আমি মিশিয়ে নিলাম। তারপর দেখুন দুধটা আমি কতটা ঘন করে জাল করেছি। এখন আমি দুধটা ডিমের মিশ্রণের ভিতরে আস্তে আস্তে ঢেলে দেব এবং সুন্দর করে মিশিয়ে নেব। আরেকটা কথা আমি বলে গেছি বলতে, আমি দুধ জাল করার সময় চিনি অ্যাড করে দিয়েছিলাম আমার পরিমাণ মতো। আপনারা যেমন মিষ্টি খাবেন ওরকমভাবে অ্যাড করে দিবেন। এই তো দেখুন আমার ক্যারামেলটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি মিশ্রণগুলো বাটিতে ঢেলে দিলাম। তারপরে আমি বাটির ঢাকনাটা দিয়ে এখন চুলোতে একটি 10 তাল কড়াই বসিয়ে তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিলাম। পুডিংয়ের বাটিটা এরকম পরিমাণে পানি দিবেন যেন নিচের অংশে পানিটা থাকে, যেন উপরে চলে না আসে, পুডিংয়ের ভিতরে না হয় পানি ঢুকে যাবে। এই দেখুন আমি 40 থেকে 45 মিনিটের মতো জাল করেছি, তাতে আমার পুডিংটি সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি পুডিংটি একটি প্লেটে ঢেলে নেব। তার জন্য আমি একটি ছুরির মাধ্যমে বাটির 4 সাইডটা পুডিংটা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি ঢেলে নিচ্ছি। দেখুন আমি কীভাবে পুডিংটি প্লেটের ভিতরে ঢালছি। ঠিক এভাবেই ঢালবেন, তাহলে পুডিংটি ভাঙবে না, কারণ পুডিংটি তো শুধু 2টা ডিম দিয়ে বানানো, অনেক সফট। দেখুন আমার পুডিংটি কতটা সুন্দর হয়েছে। আপনি মাত্র বাসায় বসে মাত্র 2টি উপকরণ দিয়ে এই পুডিংটি তৈরি করতে পারেন। দেখুন মুখে দেওয়া মাত্রই যেন মুখে মিলিয়ে যাচ্ছে।